শেখ মুজিবুর রহমান, যিনি ফ্যাসিজমের মূল হোতা, তিনি গণতন্ত্রকে কবর দিয়ে দিয়ে এক দিবস বাকশাল করে দিয়েছিলেন, তাই না? শেখ মুজিবুর রহমান ফ্যাসিজমের মূল হোতা এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রকে কবর দিয়ে একদলীয় শাসন বাকশাল করেছিলেন। 29 জুলাই জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সংস্কার কার্যক্রমে বিএনপির ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, আমাদেরকে অনেকেই খোঁটা দিয়ে কথা বলেন যে আমরা সংস্কার চাই না। সংস্কারের চিন্তাটাই তো আমাদের, সংস্কারের শুরু আমাদের দিয়ে। 1975 সালে শেখ মুজিবুর রহমান, যিনি ফ্যাসিজমের মূল হোতা, তিনি গণতন্ত্রকে কবর দিয়ে একদলীয় শাসন বাকশাল করেছিলেন। সেই বাকশাল থেকে ফিরিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান। তিনি বলেন, এই বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতার সংস্কার শুরু করেন জিয়াউর রহমান। এগুলো ছিল তার রাজনৈতিক সংস্কার। আর অর্থনৈতিক সংস্কার ছিল ভ্রান্ত অর্থনৈতিক ধারণা থেকে তিনি নিয়ে এলেন মুক্তবাজার অর্থনীতির ধারণা, এবং সেটা করে 3.5 বছরের মধ্যে বাংলাদেশের চেহারা বদলে গেল। আমেরিকা এসে বলবো, বাংলাদেশ এখন একটি উন্নয়নশীল দেশ। বর্তমান সময়ে সংস্কারের নামে যে নতুন চিন্তাভাবনা আসছে, সেগুলো সমস্যা মনে করে মির্জা ফখরুল বলেন, সমস্যা ওই জায়গায় হয় যখন দেখি যে নতুন নতুন চিন্তা আসছে, সেই চিন্তার সাথে আমাদের দেশ, জাতি পরিচিত নয়। এই যে পিআর বা সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি নির্বাচন নিম্নকক্ষে, এটা আমাদের দেশের মানুষ বুঝেই না। খালেদা জিয়ার আমলে সংস্কার তুলে ধরে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ও পার্লামেন্টারি সরকার পদ্ধতি গভর্নমেন্টে নিয়ে গেলেন। এখানে যারা আছেন তারা দেশনেত্রীর সঙ্গে লড়াই করেছেন। একইভাবে স্বৈরাচারকে দূর করার জন্য অনেকেই জেলও খেটেছেন। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।